পাওয়ার, লিকুইডিটি, এক্সেশন এবং নন এক্সেশনের মধ্যে আমরা আজকে কিছু ট্রেড প্লেস করব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে, এবং আমি আপনাদেরকে হরিজন্টাল লাইন টেনে টেনে বুঝিয়ে দেবো যে ক্যান্ডেলটা কোন পর্যায়ে যেতে পারে, কোন পর্যায়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং কোন জায়গা থেকে এক্সস্ট হচ্ছে, সব কিছু আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো। মার্কেটে, ট্রেডিং মার্কেটে যদি আপনি লিকুইডিটি না বুঝেন, আপনি মার্কেটে কিছুই করতে পারবেন না। তো দেখেন, এইখানে আমি যতটুকু দেখতে পাচ্ছি, এখান থেকে যে লিকুইডিটি যেটা হচ্ছে, আমি যেখানে হরিজন্টাল লাইনটা এখন টানবো, মার্কেটের টার্গেট থাকবে এই লিকুইডিটি পর্যন্ত ক্যান্ডেল যাওয়া। এই লিকুইডিটি পজিশন পর্যন্ত ক্যান্ডেল যাওয়ার একটা ট্রাই করবে, যে লিকুইডিটি পজিশন পর্যন্ত ক্যান্ডেল যায় কিনা। মার্কেট যতই নিচে আসুক কোনো ব্যাপার না, আমি যেখানে হরিজন্টাল লাইন টানছি ক্যান্ডেল ওই পর্যন্ত যাবে। দেখেন, আমি যা বলেছি, ক্যান্ডেল কিন্তু সেই পর্যন্ত, কিন্তু লিকুইডিটি পজিশন পর্যন্ত কিন্তু ক্যান্ডেল চলে গিয়েছে। এটাই হচ্ছে ভাই রিয়েল নলেজের পাওয়ার। দেখেন, এখানে কিন্তু আমার ক্যান্ডেলটা অলমোস্ট উইন হয়ে গেছে। নেক্সট ক্যান্ডেল আমি প্রেডিকশন করার ট্রাই করবো। নেক্সট ক্যান্ডেল আমাকে যা বলবে, আমি সেই লিকুইডিটি পজিশন এবং এক্সস্ট, নন এক্সস্টের মধ্যে আমি আজকে ট্রেডটা প্লেস করব। দেখেন, ক্যান্ডেল অলমোস্ট কিন্তু আমাদের এক্সস্টের পর্যায়ে চলে যাচ্ছে। এখন যদি এখান থেকে আমি বুঝতে ট্রাই করি যে এখানে যদি কোনো প্রকার আমাকে লিকুইডিটি না দেয়, তাহলে কিন্তু আমি এখান থেকে যাব না, মানে কন্টিনিউতে যাব না। দেখেন, এখানে কিন্তু ক্যান্ডেল অলমোস্ট নিচে একটা লিকুইডিটি ক্রিয়েশন পজিশন আছে, নিচে একটা লিকুইডিটি পজিশন আছে। তো আমি সেই লিকুইডিটি পজিশনের কারণে আমি কিন্তু এখান থেকে ডাউন ডিরেকশনে ট্রেডটা প্লেস করছি, কিন্তু আমার কিন্তু এখানে ট্রেডটা একটু, মানে লজিক্যালি একটু ভুল ছিল। দ্যাটস ওয়াই আমি এখান থেকে ক্যান্ডেলটা হয়তো বা আমার লুজিং হয়েছে। কিন্তু আমি যেখানে, যে নিচে দেখেন হরিজন্টাল লাইনটা যে টেনেছি, টেনে রেখে দিয়েছি, মার্কেটের টার্গেট পরবর্তী ক্যান্ডেল হলেও এই ক্যান্ডেলটা কিন্তু আমার এই লিকুইডিটি পজিশন পর্যন্ত ক্যান্ডেল নামবে, তার নামতে হবে। কারণ আমি বলেছি যে এখানে একটা লিকুইডিটি পজিশন সে ক্রিয়েট করছে, এই লিকুইডিটি পর্যন্ত কিন্তু ক্যান্ডেলটা নিচে নামবে, আমি যেখানে হরিজন্টাল লাইনটা টেনে রেখেছি। দেখেন, এন্ড অফ দ্য টাইম ক্যান্ডেল সেই লিকুইডিটি ক্রিয়েশন পর্যন্ত, সেই লিকুইডিটি পর্যন্ত মার্কেট যায় কিনা। আপনার একটা জিনিস বুঝতে হবে, মার্কেটের লস লাভ মিলিয়ে কিন্তু থাকে। আপনার বুঝতে হবে ক্যান্ডেল কোথায় আসতে চাচ্ছে। দেখেন, আমি যেখানে হরিজন্টাল লাইন টানছি, ক্যান্ডেল কিন্তু সেখানেই, সেই কাছাকাছি চলে আসছে, এবং ক্যান্ডেল কিন্তু এক্সস্ট হয়ে গেছে, অর্থাৎ সেলার এখানে ফুললি এক্সস্ট হয়ে গেছে। দ্যাটস ওয়াই এখান থেকে আমি একটা আপ ডাইরেকশনের জন্য ট্রেড প্লেস করছি, কারণ সেলারের যত প্রেশার ছিল সে কভার করে ফেলছে, এবং লিকুইডিটি যেখানে ছিল, লিকুইডিটি সে এখানে ফুলফিল করে ফেলছে। দ্যাটস ওয়াই মার্কেট কিন্তু এখন উপরের দিকে চলে গেছে। কারণ আমি যে হরিজন্টাল লাইনটা যেখানে টেনেছি, ক্যান্ডেল সে পর্যন্তই যাবে, এর উপরে যাওয়ার সম্ভাবনা খুবই কম। যদিও যায়, সেটা পরবর্তী ক্যান্ডেলে হয়তো যেতে পারে, কিন্তু আমি যেখানে ট্রেড প্লেস করছি, আমার এন্ট্রির উপরে কিন্তু ক্যান্ডেলটা ক্লোজিং দিছে। এবং আমি যেখানে হরিজন্টাল লাইনটা নিয়ে টেনেছি, ক্যান্ডেল ওই পর্যন্ত কিন্তু উইক দিয়ে ফিল করে আসছে। তো যারা ভালো কিছু শিখতে চান, আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদেরকে আমি প্রপার গাইডলাইন্স দিয়ে সব কিছু শিখিয়ে দেবো, রিয়েল নলেজ দিব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।